মাইকে আজান দেওয়া ও ইমামকে ধমক দেওয়ার প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদার খুন হন। চাঞ্চল্যকর হত্যার একদিন না পেরোতেই সেই হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্ধী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, খবির সরদার খুনের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না অভিযুক্ত আলমাস সরদারকে। সবাই ভেবেছিল খবির সরদারকে হত্যার পর গা ঢাকা দিয়েছে ওই যুবক। তবে ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন আলমাস তার স্বজনদের সঙ্গেও কোনো যোগাযোগ করে না। পরে আলমাস সরদারের পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে। কোথাও তাকে খুঁজে না পেলে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রশাসন ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে খোঁজ শুরু হয় আলমাস সরদারকে। এক পর্যায়ে স্থানীয় আবুল কালাম সরদারের বাড়ির পেছন থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় আলমাসের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এখানে একটা ভিটা রয়েছে যে জব্বর মাস্টার নামে এক লোকের, ওই ভিটায় তার ভাইয়ের লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে, এরকম তারা নিশ্চিতই এক পর্যায়ে বলতেছিল। তো সেটা শুনে আমরা ওই আশেপাশে এলাকার লোকজন যারা রয়েছে তাদের নিয়ে আমরা আসি। বিশ্রী গন্ধ পাওয়ার পরে আমরা আবার পুলিশ প্রশাসনকে জানাই। তারপরে পুলিশ প্রশাসন রাতেবেলা এসেছে। আসার পরে দেখা যায় যে বস্তাবন্দি অবস্থায় এই আলমাসের মরদেহী উদ্ধার করা হলো। আলমাসের ওই মরদেহটি উদ্ধারের পরেই আলমাসের বোন ছিল, তারা শনাক্ত করে জানালেন যে এটা আলমাসেরই মরদেহ। এ ঘটনায় নিহত আলমাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। আমরা ফাঁসি চাই, আমরা এর থেকে বড় বিচার আর কিছু চাই। আমার বাড়ির পরিবর্তে আমার আরেকটা ফাঁসি চাই। এমন দুটি হত্যাকাণ্ডের ঘটনায় অবাক স্থানীয়রা। আর তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। আজকে উনি ওনার সন্তান হারাইছে, কালকে উনি ওনার বাবা হারাইবো, আরেকদিন আরেকজনের বাবা হারাইবো। এগুলো তো একটার পর একটা হারাইবো, কিন্তু যদি এখানে সূক্ষ্ম বিচার সূক্ষ্ম আইন প্রয়োগ না করা হয় এগুলো তো ফিরবো না। তো হ্যাগোবার থেকে লুটপাট হইলো, মসজিদ কেন বন্ধ রইলো, 2টা কেন খুন হইলো। তো এটা আপনারা কাছে সূক্ষ্ম বিচার চাই। আগে খবির সরদার মৃত্যু হয়েছে, পরে আলমাসের লাশ উঠাইছে। দুটাই বিভ্রান্ত, এখন দুটারই বিচার যেটা হয় ওটি আমরা চাই। দুটি ঘটনা তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম। মৃত্যু জব্বার মাস্টারের বাড়ির ভিটায় মাটি চাপা দেওয়া বস্তাবন্দি আলমাসের লাশ উদ্ধার করি এবং পরিবারের শনাক্ত মতে যে এটা আলমাসের লাশ, কিন্তু লাশটি বিকৃত ছিল। সেজন্য এটা আমরা পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা এটা নিশ্চিত হব যে আসলে এটা লাশটি কার। আর এই বিষয়টা তাদের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। লাশ আমরা মর্গে প্রেরণ করছি, সুরতাল প্রস্তুত করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি। এটা প্রক্রিয়াধীন। গেল মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি এলাকায় মাইকে আজান দেওয়া নিয়ে ইমামকে ধমক দেন আলমাস সরদার। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা খবির সরদারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলমাস সরদার ও তার লোকজন বিএনপি নেতা খবির সরদারকে মসজিদের বাইরে ধাওয়া করে হাতে থাকা ছুরি খবির সরদারের বুকে ঢুকিয়ে দেয়। এতে বিএনপি নেতা খবির সরদারের মৃত্যু হয়। তার একদিন না পেরোতেই উদ্ধার হয়েছে আলমাস সরদারের বস্তাবন্দি মরদেহ। নাইমুল হাসিব, কালবেলা।